তেহরান থেকে দেওয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি ঘোষণা করেছে তাদের এই অভিযানের নাম ট্রু প্রমিস 4। তাদের ভাষায় এটি কোনো সাধারণ জবাব নয়, এটি চূড়ান্ত প্রতিশোধ। এই অপারেশন এতটাই বিধ্বংসী যে ইসরায়েলের হাইফা ও রামাত ডেভিড বিমান ঘাঁটি থেকে শুরু করে উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত এর ছোঁয়া পড়েছে। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ধারাবাহিক বিস্ফোরণে যখন তেল আবিব কেঁপে উঠেছে, তখন বোঝা গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির চেহারা আর আগের মতো থাকবে না। সর্বোচ্চ নেতা খামেনির হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরানের যোদ্ধারা এমনভাবে অগ্রসর হয়েছে যেন তারা মৃত্যুকে জয় করতে বের হয়েছে। আর সেই প্রতিশোধের আগুনে এখন জ্বলছে সমগ্র ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি, যা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং ইসরায়েলি নৌবাহিনীর প্রাণকেন্দ্র, সেখানে আইআরজিসির ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার পর যেন এক লাভা সাগর হয়ে উঠেছে। আর উত্তর ফ্রন্টের রামাত ডেভিড বিমান ঘাঁটি, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান অপারেশনাল ঘাঁটি হিসেবে কাজ করছিল, সেটি তেহরানের রকেটের টার্গেটে পরিণত হয়েছে। আকাশ থেকে নেমে আসা আগুনের বল যখন রানওয়ে দিয়ে কংক্রিটের অবকাঠামো, তখন দেখা গেছে ইরান কথা দিয়ে কাজ করছে না। আইআরজিসির দাবি, তারা উত্তর ইসরায়েলের সবচেয়ে কৌশলগত কেন্দ্র হাইফা নৌঘাঁটি ও সামরিক উত্থানে নির্ভুল আঘাত হেনেছে। সেখানে মোতায়েন করা যুদ্ধজাহাজ এবং ডুবন্ত বিধ্বংসকারী অস্ত্রের গুদামগুলো এখন ধ্বংসস্তূপ। একই সাথে গিলবইয়ের জিজরিল উপত্যকায় অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু বানিয়েছে খামেনির যোদ্ধারা। এই ঘাঁটি থেকে সাধারণত F-35 বা F-16 যুদ্ধ বিমানগুলো উড়ে যেত, কিন্তু যখন ইরানি মিসাইলগুলো রানওয়ে দিয়েছে, সেই যুদ্ধ বিমানগুলো হ্যাঙ্গারে পরিণত হয়েছে। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে দূর থেকেও তা শোনা গেছে। হামলা শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ ছিল না, ইসরায়েলের রক্ষা পালন এবং সামরিক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শহরগুলো বেতশেমেশ এবং আসদুদের সামরিক স্থাপনাগুলোতেও আক্রমণ চালিয়েছে তারা। আসদুদের শিল্প এলাকা, যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হতো এবং সামরিক সরঞ্জাম মজুদ থাকত, সেখানে আগুনের লেলিহান শিখা রয়েছে আইআরজিসির মিসাইল। তাদের দাবি, ইসরায়েলের যুদ্ধ সক্ষমতাকে ভেঙে দিতেই এই স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে। কারখানাগুলো এখন ধ্বংসস্তূপ, ধোঁয়া উড়ে যাচ্ছে। এই ধ্বংসযজ্ঞের খবরে তেল আবিবে এক ধরনের হাঁকাহাঁকি পড়ে গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একটি বহুতল ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নির্দিষ্ট একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। মাটির সাথে মিশে গেছে কংক্রিট, ধ্বংসের ধ্বনি এখন থেমে নেই। কিন্তু এই প্রতিশোধের আগুন যেন ইসরায়েলের সীমানা পেরিয়ে আরও ব্যাপক হয়েছে। ট্রু প্রমিস 4 অভিযানের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদকেও লক্ষ্যবস্তু করেছে। এটি ছিল এক দুর্দান্ত বার্তা। ইরান বোঝাতে চেয়েছে, আমেরিকা যদি ইসরায়েলকে হত্যার মাধ্যমে আক্রমণ করে, তবে আমেরিকাকেও এর মূল্য দিতে হবে। আর তাই তারা সরাসরি মার্কিন ঘাঁটিগুলোর দিকে এগিয়ে গেছে। কুয়েতের আবদুল্লাহ আল মুবারক বিমান ঘাঁটি, এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর অন্যতম বড় ঘাঁটি। সেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। আইআরজিসি দাবি করেছে, তারা ওই ঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং 12টি ড্রোন হামলা চালিয়েছে। মিসাইলগুলো যখন ঘাঁটির ওপর পড়েছে, তখন সেখানকার দৃশ্য ছিল ভয়াবহ। বিস্ফোরণের ধোঁয়ায় কেঁপে গেছে পুরো ঘাঁটি। তাদের দাবি, ওই হামলার ঘাঁটিতে অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে, মাটিতে গর্ত হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে এখনও সঠিক ধারণা পাওয়া যায়নি, কিন্তু ধ্বংসলীলা ছিল চোখের সামনে। একই সাথে ইরাকের হাদিদ বা আইন আল আসাদ বিমান ঘাঁটিও ছাড় পাওয়া যায়নি। সেখানে মার্কিন বিশেষ বাহিনীর অবস্থান করেছিল। ইরানি মিলিশিয়া এবং আইআরজিসি যৌথভাবে ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও যেন নিরাপদ নেই, সেই বার্তাটাও দিয়েছে তেহরান। সৌদি আরবের মাটিতে মার্কিন বাহিনীর থাকা নিষিদ্ধ হলেও তারা গোপনে বিভিন্ন স্থানে উপস্থিত ছিল। ইরানে তাদের উপস্থিতি শনাক্ত করে সেখানেও ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। এটি ছিল সৌদি আরবের জন্য একটি বড় সতর্কবার্তা, কারণ তারা মার্কিনীদের সাথে গোপনে সম্পর্ক রেখে ইরানের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিল। কিন্তু ইরান তাদের সেই দ্বিচারিতা মেনে নিল। তারা পরিষ্কার বার্তা দিয়েছে, হয় মিত্র হন বা শত্রু, যদি মার্কিন বাহিনীকে সহযোগ করা হয় তবে আপনারাও উত্তর দিতে হবে। এছাড়াও লেবাননের জেবেলিলি বন্দরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে গোলাবারুদ পরিবহনে নিয়োজিত একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে 4টি ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। জাহাজটি লৌহমালের পাহাড় হিসাবে বিশাল ছিল। ড্রোনগুলো জাহাজের ডেকে আঘাত হানার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আইআরজিসির দাবি, ধারাবাহিক বিস্ফোরণে জাহাজটি অচল হয়ে গেছে। মার্কিন নৌবাহিনীর জন্য এটি ছিল বড় ধাক্কা, কারণ সেখান থেকে গোলাবারুদ ছিল, তা হয়তো ইউক্রেন বা অন্য কোনো ফ্রন্টে পাঠানোর কথা ছিল, কিন্তু সেই গোলাবারুদ এখন নষ্ট হয়ে গেছে। একই সাথে ভারত মহাসাগরে
বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ সহায়তা জাহাজও আক্রমণের মুখে পড়েছে। আইআরজিসি জানিয়েছে ওই জাহাজটি কাদির 380 ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদির 380 হলো একটি দূরপাল্লার সাবমেরিন ক্রুজ মিসাইল, যা জাহাজ বা উপকূলের কাছাকাছি থেকে নিক্ষেপ করা হয়। এই হামলা প্রমাণ করে যে মার্কিন নৌবাহিনী এখন সমুদ্রেও নিরাপদ নয়। আইআরজিসি বলছে এই ধাপে তারা আগের চেয়ে অনেক উন্নত নির্ভুল এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার সত্যতা বা নির্ভুলতা বিশ্বকে থামিয়ে দিয়েছে। পুরো বিশ্ব এখন স্তম্ভিত হয়ে পড়েছে। সবাই ভাবছে ইরান এতটা দূর যেতে পারলো, তারা কি সত্যি আমেরিকার সম্পদ আক্রমণ করতে সাহস পাচ্ছে? উত্তরটা হলো হ্যাঁ। ইরান বোঝাতে চেয়েছে যুদ্ধের নিয়ম এখন বদলে গেছে। যখন শত্রু তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে চেয়েছে, তখন তারা কোনো সীমাবদ্ধ মানতে বাধ্য নয়। তারা যে কোনো মূল্যে শত্রুকে আঘাত করবে। ট্রু প্রমিস 4 এর এই পরবর্তী ধাপগুলো হবে আরও বেশি শক্তিশালী। খামেনি হত্যার প্রতিশোধ দিতে মরিয়া আইআরজিসির এই অভিযান পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেদিকে তাকিয়ে পুরো বিশ্ব। বিশ্লেষকরা বলছেন এটি ইরানের জন্য একটি বিশাল ঝুঁকি, কারণ আমেরিকা ও ইসরায়েল এখন প্রকাশ্যভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে। তাদের নাগরিক ও সামরিক স্থাপনাগুলো এখন অসহায় অবস্থায়। অন্যদিকে ইরান দেখিয়ে দিচ্ছে তাদের প্রযুক্তি ও সংকল্পনা। তারা বোঝাচ্ছে এই যুদ্ধে জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শত্রুকে ভয় দেখানো, আর সেই ভয় এখন চারদিকে ছড়িয়ে বেরিয়েছে। ওয়াশিংটন হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডাকা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, কারণ বাস্তবতা হলো মাঠে, আর মাঠে ইরান এখন একা নয়। তাদের সাথে আছে তাদের মিত্ররা, আর সেই মিত্রদের জন্য এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত সংঘাতের মধ্যে একটি কথা স্পষ্ট হয়ে গেছে, আগে মধ্যপ্রাচ্যে যে সমীকরণ ছিল তা ভেঙে পড়ছে। ইরান আর আমেরিকার মধ্যে যে প্রত্যক্ষ সংঘাত হচ্ছে তা এখন পুরোপুরি প্রকাশ্যে। ইসরায়েল আগে যেভাবে গোপনে হামলা চালাতো, এখন সেই পদ্ধতি আর কাজ করছে না। তারাও খোলাখুলি যুদ্ধে জড়িয়ে পড়ছে, আর এই খোলাখুলি যুদ্ধে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তেলের দাম বাড়বে, অর্থনীতি ভেঙে পড়বে, আর সবচেয়ে বড় ক্ষতি হবে মানুষের, নিরীহ মানুষ যারা এই রাজনীতির শিকার হচ্ছে। আইআরজিসির যোদ্ধারা যখন মিসাইল ছুড়ে দিচ্ছিলেন, তখন চোখের একটি জ্বলন্ত রাগ ছিল। তারা ভাবছিলেন তাদের নেতাকে হারিয়েছে যারা, আর সেই রাগের আগুন এখন শত্রুপক্ষে ছড়িয়ে পড়েছে। হাইফা নৌঘাটি যখন বিস্ফোরণ হয়, তখন সেখানকার সামরিকবিদরা ছোটায় ছোটায় বেরিয়ে পড়েছিল। অনেকে পালাতে পারেনি, তাদের চিৎকার এখন ইতিহাসের অংশ। রামাত ডেভিডে যখন বিমানগুলো ধ্বংস হচ্ছিল, তখন পাইলটরা যারা ওড়ার আগেই ছিলেন না, তারাও আতঙ্কে কাঁপছিলেন। আর আজদুদের কারখানায় আগুনের লেলিহান যখন আকাশকে লাল করে তুলেছিল, সেখানকার শ্রমিকরা ভয়ে আতঙ্কে ঘরে ফিরে যাচ্ছিল। মার্কিন প্রশাসন এখন এক কঠিন সমীকরণের মুখে। তারা জানে না কিভাবে এই পরিস্থিতি সামলাবে। ইরানকে থামানোর জন্য তারা কূটনীতি ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু ইরান কূটনীতির টেবিল ভেঙে দিয়েছে। তারা বলছে যতক্ষণ শত্রু তাদের মাটিতে পা রাখবে, ততক্ষণ তারা লড়তে থাকবে। এটি এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত, আর এই যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু একটা কথা নিশ্চিত, ইরান এখন আর কোনো দুর্বল রাষ্ট্র নয়। তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় সব ধরনের অস্ত্র তৈরি করেছে। তাদের বিজ্ঞানীরা নিজেরাই তৈরি করেছে ড্রোন ও মিসাইল। তারা বিশ্বের কাছ থেকে কোনো সহায়তা চায় না, নিজেদের শক্তিতে বিশ্বাসী। বিশ্বনেতারা এখন উদ্বিগ্ন। তারা বলছে এই সংঘাত যত দ্রুত শেষ করা যাবে, কারণ প্রতিদিন যত বেশি সময় কেটে যাবে, তত বেশি মানুষ মারা যাবে, আর যুদ্ধ চলার খরচ বাড়বে, তত বেশি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। কিন্তু ইরান কানে কথা শুনছে না। তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারা চাইছে আমেরিকা ও ইসরায়েলকে এই অঞ্চল থেকে বের করে দিতে, আর সেই স্বপ্ন পূরণ করতে তারা যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। এই মুহূর্তে গোটা বিশ্ব থামিয়ে আছে। সবাই টিভির পর্দায় চেয়ে দেখছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। সেখানে এখন শুধু আগুন আর ধোঁয়া নয়, বরং এক ভয়াবহ নীরবতা বিরাজ করছে। ইরানের প্রতিশোধের আগুনে পুড়বে কে তা দেখার জন্য। আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, নাকি তারা কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করবে? প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া এখন সবার জন্য দায়কর। আর এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে কাটছে পুরো বিশ্ব। ইরান বোধহীনভাবে এগিয়ে চলছে তাদের লক্ষ্যের দিকে, আর সেই পথে তাদের যা কিছু বাধা আছে তারা তা ভেঙে দিতে প্রস্তুত, কারণ তাদের কাছে আছে সাহস, আছে বিশ্বাস, আর আছে একটি অটল সংকল্প, যা হতে হবে মুক্তি।